ফুটবল কি কেবলই কোটি কোটি মানুষের উন্মাদনা নাকি অদম্য ইচ্ছাশক্তির এক মহাকাব্য? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে তাকাতে হবে ক্যারিবিয়ান সাগরের বুকে জেগে থাকা এক ছোট্ট বিন্দুর দিকে। 16 কোটির এই বাংলাদেশে বসে যখন একটি বিশ্বকাপ খেলার স্বপ্ন বুনে চলি বছরের পর বছর, তখন মাত্র 1,56,000 জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্রই বিশ্বকে দেখিয়ে দিল আকার নয়, সদিচ্ছাই আসল। বলছি কুরাসাও এর কথা। আয়তনে আমাদের রাজধানী ঢাকার একটি সাধারণ ওয়ার্ডের সমান এই দেশটি সব হিসাব নিকাশ উল্টে দিয়ে জায়গা করে নিয়েছে 2026 ফিফা বিশ্বকাপে। আইসল্যান্ডের 3.5 লাখ জনসংখ্যার গড়া আগের রেকর্ড ভেঙে কুরাসাও এখন বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে ছোট দেশ। কিংস্টনের মাঠে যখন জ্যামাইকার বিপক্ষে শেষ বাঁশি বাজল, 0-0 ড্রয়ে সমীকরণে নিশ্চিত হলো তাদের বিশ্বকাপ টিকেট। আর সেই সাথে রচিত হলো ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ডেভিড বনাম গলিয়াথের গল্প। কুরাসাও এর এই ফুটবল বিপ্লবের পেছনে রয়েছে এক অসাধারণ কৌশল। নেদারল্যান্ডসের সাবেক উপনিবেশ হওয়ায় সে দেশে জন্ম নেওয়া অনেক বিশ্বমানের ফুটবলারের শিকড় এই কুরাসাও দ্বীপে। 2015 সালে ডাচ কিংবদন্তি প্যাট্রিক ক্লুইন্সভার্ট প্রথম এই প্রতিভাদের খুঁজে বের করার কাজ শুরু করেন। আর এই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন 78 বছর বয়সী ডাচ জাদুকর ডিক অ্যাডভোকাট। আসন্ন বিশ্বকাপে তিনি হতে যাচ্ছেন ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ। তাহিদ চং বা লিয়েন্ড্রো বাকুনার মতো ফুটবলাররা ইউরোপের বিলাসী জীবন আর ডাচ জাতীয় দলের হাতছানি উপেক্ষা করে বেছে নিয়েছেন নিজের শেকড়কে, নিজের মায়ের দেশকে। কুরাসাও এর এই গল্প আমাদের দেশের কোটি ফুটবল ভক্তের বুকে এক অদ্ভুত দোলা দেয়। প্রতি বিশ্বকাপের মৌসুমে ঢাকা চট্টগ্রামের ছাদগুলো ছেয়ে যায় ব্রাজিল আর্জেন্টিনার পতাকায়, অথচ নিজের দেশকে বিশ্বমঞ্চে দেখার হাহাকার আমাদের চিরকালের। ফুটবল বোদ্ধা ও কলামিস্টদের মতে কুরাসাও আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ফুটবলে সফল হতে কোটি কোটি টাকা বা বিশাল জনসংখ্যার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু সঠিক পরিকাঠামো, দূরদর্শী পরিকল্পনা এবং দলগত একাত্মতা। আগামী 14 জুন যখন জার্মানির মতো 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে কুরাসাও এর ব্লু ওয়েভ, তখন তারা শুধু একটি দ্বীপের প্রতিনিধিত্ব করবে না, তারা খেলবে বাংলাদেশ, ভারত সহ পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে থাকা কোটি কোটি ফুটবল অনুরাগী আন্ডারডগ বা উপেক্ষিত দেশের হয়ে। আমাদের ঢাকার মিরপুর বা ধানমন্ডি এলাকার জনসংখ্যাও কুরাসাওয়ার থেকে বেশি, কিন্তু তারা যা করে দেখিয়েছে তা কোনো অলৌকিক ঘটনা নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফসল। আমাদের মতো বিপুল জনসংখ্যার দেশে যেখানে প্রতিভা খুঁজে পাওয়া যায় না, সেখানে তারা প্রমাণ করেছে সঠিক স্কাউটিং এবং একাডেমি থাকলে 1.5 লাখ মানুষ নিয়েই বিশ্বমঞ্চ কাঁপানো সম্ভব। কুরাসাও আমাদের শিখিয়ে দিল স্বপ্ন দেখতে কোনো জনসংখ্যার সীমারেখা লাগে না। মাঠের সবুজ ঘাসে 11 জন মানুষের যদি বুক ভরা সাহস থাকে, তবে যে কোনো আকাশকেই ছুঁয়ে ফেলা সম্ভব। সায়েম শুভ, এটিভি ইউএসএ স্পোর্টস ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।